নাড়ু পেয়েছে, বাচ্চাদের আবদার যেখানে মেলে বাচ্চারা সেখানেই ছোটে। আবার গিয়ে গোসাই আবার এসছো কেন? বলে শোনো না শোনো না, তোমার বৌঠান না আমার জন্য টাকা জমায়, পয়সা জমায়। ওই কুলুঙ্গিতে না 350 টাকা হয়ে গেছে। তা আমি কি করবো? তোমার বৌঠানকে বলো না একটা বাঁকা সোনার চূড়া করে দেয় যেন আমার জন্য। অনন্ত ঐশ্বর্যে অনন্ত বৈভবে মহালক্ষ্মী পরিসেবিত ভগবৎ চরণ, তার কি আবার ওই সোনার চূড়ার প্রয়োজন হয়েছে? হ্যাঁ, গোসাইজির হৃদয়ে তিনি কৃষি কাজ করছেন। আপন মানব জমি রইল পতিত, আবাদ হলে ফলত সোনা, মনে রে কৃষি কাজ জানো না। আমরা জানি না জানি প্রভু আমার কৃষি কাজ করেন। তিনি হ্যাংলার মতো নেমে এসে প্রয়োজন না থাকলেও চাই চাই বাই করে কি করেন? আমাদের হৃদয়টাকে নরম করে ফেলেন। বলরামকে দিয়ে লাঙল চালিয়ে দেন, আর সেইখানে কৃষ্ণ বীজ হয়ে বসে কৃষ্ণ কমাল তরু হয়ে যান। তার প্রয়োজন নাই। তাই পূর্ব প্রতিশ্রুত রাত্রিতে তিনি এসেছেন। ব্রজদেবীগণ তাদের বস্ত্রটা হরণ করেছেন। বস্ত্র তো দেহ, এই দেহ মন প্রাণ সবকিছু দেওয়ার পরে ভগবান দেখলেন বস্ত্র হরণের সময় তোমরা নিজের বলে কোনটা লিখেছ। দেখলেন বলে গোপীরা কোনো কিছুই রাখেননি, সব গোবিন্দকে দিয়ে দিয়েছেন। তখনই তো তিনি অঙ্গীকার করলেন সকলকে। এটা ইন্টারভিউ রিবোর্ড। চাকরি পরীক্ষা দিয়েছি, কাত্তায়নী ব্রত, তারপরে ডাক এসছে, লেটার এসছে, এবার ইন্টারভিউ হবে। একবারে সাক্ষাৎ ইন্টারভিউ হয়েছে। এবার বলেন কবে জয়েন করবেন? জয়েনটা কবে হবে? বলে জ্যোৎস্না অবলোকিত রজনীতে। হরি বল। কিন্তু প্রতিশ্রুতি তপস্যা এগুলি কি বাদ যাবে না? এগুলি তার তার জায়গায় হয়েছে। গোপী অনেক রকম আছেন। কি কি আছেন? নিত্য গোপী আর সাধন সিদ্ধ গোপী। নিত্য গোপী, সাধন সিদ্ধ গোপী। সাধন সিদ্ধ গোপী 3 প্রকার। কি কি? মুনিচরী, শ্রুতিচরী, দেবকন্যা। 3 প্রকার। এরা হলো সাধন সিদ্ধা, সাধনা করে করে পবিত্র অর্জন করেছে। নিত্য গোপী ললিতা, বিশাখা, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা ইত্যাদি। এনারা নিত্য গোপী। গোপীরা কদাপিও মানব মানবী এইটুকু বললেই শেষ কথা নয়। তাই শাস্ত্র বলছেন গোপস্ত্র শ্রোতয় গেয়া ঋষিজা গোপকন্যাকা দেবকন্যা রাজেন্দ্র না মনুষ্য কদাচন। গোপস্ত্র শ্রোতয় গেয়া ঋষিজা গোপকন্যা। এরা মুনিচরী, শ্রুতিচরী গোপী, দেবকন্যা, শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ, কন্দর্পকটি লাবণ্য যুক্ত বরাহ ভগবানের অপূর্ব স্বরূপ দর্শন করে তার বিক্রম দেখে শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ, যত শ্রুতি শাস্ত্র রয়েছে তাদের অধিষ্ঠাত্রী দেবতা, প্রত্যেকটার একটি অধিষ্ঠাত্রী দেবতা থাকে বা দেবী থাকে। মন্ত্রেরও অধিষ্ঠাত্রী দেবতা দেবী থাকে। তারা পর্যন্ত ভগবানের ওই বরাহর রূপ দর্শন করে স্তুতি করে বলেছেন তোমার প্রতিরূপে পেতে চাই কান্ত ভাবে। বরাহদেব বললেন আমি ধরিত্রীতে অনুকূল, ধরিত্রী আমার পত্নী, তোমাদের মনোরথ পূরণ করবো লীলা পুরুষোত্তম রূপে যখন আসবো।
দেবতাদের কন্যাগণ, দেবকন্যাগণ প্রার্থনা করেছিলেন, তাদেরও মনোরথ পূর্ণ করবে বলে স্থির হয়েছিল। দণ্ডকারণ্যবাসী হাজার হাজার মুনি ঋষি বৃন্দ নবদুর্বাদন কাকপক্ষ ধনুকধারী শ্যামল রামচন্দ্রের চরণে প্রার্থনা করেছিলেন, হে প্রভু রাম, তোমাকে প্রাণপতি রূপে লাভ করতে চাই। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। বাবা মাঝে মধ্যে স্লো স্ট্রিং দিও, ও আস্তে করে, আল্লাহ ভায়োলিন দেবে, বাঁশি দেবে, দেশের মধ্যে। হ্যাঁ, হরি বল, বলো রাধে রাধে। তাই এনাদের সকলের মনোরথ পূর্ণ করতে ভগবান সেই সময়টিকে দিয়েছেন। জ্যোৎস্না পুলকিত রজনী, পূর্ণ শশী উদিত হয়েছে। আর এদিকে সেই পূর্ণ শশী উদিত হয়েছে, পূর্ণ চন্দ্রকে দর্শন করে কৃষ্ণচন্দ্রের রাধারানীর কথা মনে পড়েছে। এটি লালসা নয়, রাশে উপনীত হতে গেলে রাধা ছাড়া যে রাস হয় না। কারণ এটি জ্ঞানের চরম শিখর, কিন্তু প্রেম না থাকলে হবে না। আর প্রেমের সমস্ত আস্বাদন শ্রীমতী ভিন্ন হয় না বলে তিনি ইচ্ছা প্রকাশ করলেন। দেখুন, ভক্তগণের তো ইচ্ছা সদা সর্বদা রইলই, কিন্তু এমন অভিনব সময় কি সবসময় আসে যে ভগবানের ইচ্ছা হয়েছে? বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিত, যোগমায়া দেবী প্রভাবে এক অপূর্ব দিব্য রজনী সংগঠিত হচ্ছেন। যার আনন্দের সীমা পরিসীমা নাই, সেই রজনী জয়ী মালতী চামেলি পুষ্পিত কামিনী কুন্দমন্দার সুঘ্রাণী পাগলপাড়া ভ্রমণকুল অখিল লোকপাবন ভগবত যশরাশি কুন্তি কুন্তি নাতে মুখরিত করে তুলেছেন। কৃষ্ণ সার বধূ হরিণীরা কৃষ্ণকে সার করে ইতস্তত ছুটাছুটি করছেন। আর কুন্দমন্দার সুঘ্রাণ, সেই সুঘ্রাণ পবন দেবতা বয়ে বয়ে গোবিন্দের নাসিকাকে তৃপ্ত করছেন। কমলপহারা যমুনোপকূলা উত্তাল তরঙ্গমালায় ভগবত ভক্তিবর্ধিনী কালিন্দী যমুনা পদ্মকে নিয়ে ছিটকে দিয়ে গোবিন্দের চরণে অর্ঘ্য দিচ্ছেন। গগনের মেঘগুলো পুঞ্জীভূত হয়ে হালকা হালকা পুষ্প বৃষ্টি করছেন। শ্যামসুন্দরের অন্তরকে রাসের উপযুক্ত অনুভূতি দেওয়ার জন্য যোগমায়া দেবী একটা অদ্ভুত সুন্দর বাতাবরণ প্রস্তুত করেছেন। আর শ্যামসুন্দরের ইচ্ছে হয়েছে কি যে ব্রজদেবী গণের সাথে রমণ বিহার করবেন। এদিকে কোমর থেকে বাঁশিটি বার করে শ্যামসুন্দর বলছেন, কি বললেন, এই বাঁশি তুই আমার কথা শুনিস না? আমি তোকে কত সেবা করি, তোকে হাওয়া বাতাস করি, তোর গা টিপে দিই, আর তুই আমার কথা শুনবি না? তুমি আমায় হাওয়া বাতাস করো, গা টিপে দাও? হ্যাঁ,
তোর শয্যায় শুইয়ে রাখি, তোকে শয়ন দেই। বলে সে কি, তুমি কিভাবে করো, আমাকে হাওয়া করো কিভাবে? বলে কেন, তোর ছিদ্রে আমি ফু দেই না, তখন হাওয়া লাগে না, তোর আরাম লাগে না? হ্যাঁ তো প্রভু, তোমার অপরামৃত সুধা আমার অঙ্গে বর্ষিত হয়। আর গা চিপে দাও কখন? বলে বাকি ছিদ্রে যখন আঙুল চালাই, অঙ্গুলি সঞ্চালন করি, তোর আরাম লাগে না? বলে প্রভু, তোমার প্রতিটি অঙ্গুলি আমার অঙ্গে নেচে নেচে বেড়ায়। বিছানা আমি কোমরে গুজে রাখি যে, তার বিছানাটা কত সুন্দর, সব সময় তোকে অঙ্গ সঙ্গ দিচ্ছি, আর তুই কথা শুনবি না? প্রভু তুমি আদেশ করো না। তুই কামবীজ রূপে ধ্বনিত হই, ককার লকার মোহনের চন্দ্রবিন্দু, ওই সমস্ত প্রজগোপীর চিত্তপত্তলিকাকে আকর্ষণ করে এই রাসমণ্ডলীতে নিয়ে আয়। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদকালী স্বচ্ছ চন্দ্র শোভায় সারা জগৎ যেন বিমোহিত হয়ে রয়েছে। এত আনন্দ, একটা ভাব গম্ভীর অথচ কি চঞ্চল রূপে সেই রাত্রি সংঘটিত হচ্ছেন। ভগবান বিনা রাত্রি শারদোল্ল মল্লিকা বৃক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রীত। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী মত্ত মধুকর ধরণী, মত্ত মধুকর। মধুকর গুলো গুনগুন গুনগুন রাগে, হ্যাঁ, গোবিন্দের আনন্দকে পদ্ম মনে করে ঘুরে 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 বেড়াচ্ছে। এবার গুন 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 কানে গুন গুন। ঐশ্বর সুন্দরী বদন ঘেরি গুন 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 করে। অপূর্ব সুন্দর সেই রাত্রিতে তিনি বংশের ধ্বনি করলেন। অপূর্ব বংশের ধ্বনি শ্রবণ করে ব্রজদেবীগণের কানকে পরিতৃপ্ত করল। স্বামীর বাণীর বাসীর অনেক নাম আছে, বৈষ্ণবী, আকর্ষণী, সম্মোহিনী, বেণু, বংশিকা, মহানন্দা। এক এক অবস্থায় এক এক রকম বাসির সুর, সুর না বাজলেও সুর। হরি বল। ওই সুর শুনিলে গৌর কণ্ঠে হরিনাম। হরি বল। সুর বাজলেও সুর, না বাজলেও সুর। এই সুরকে শুনতে গেলে ওই যে দেখো না, আমি এইভাবে ভেবো না, আমি একটা উদাহরণের স্বরূপ বলছি। একটা প্লাগে পয়েন্টে চাইনিজ একটা কি আছে লাগিয়ে দেয়, আমরা কানে শুনতে পাই না বলে পোকামাকড় চলে যাবে। বলি বল, সব শব্দ কি কানে ঢোকে আমাদের? এমন এক শব্দ ব্রহ্ম বা এমন এক বীজ মন্ত্র বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী জানুপাসন, পুরুষ যশিত কিম্মা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আবশ্যক সাক্ষাৎ মন্মত মদন। রাতি ওই ছানা ভাতি শ্যাম মোহন মদনে মা
মদনে মাথি ইচ্ছা হয়েছে ভগবানের, যাহাদেবী সর্বভূতেষু ইচ্ছা রূপেণ সংস্থিতা। মা ইচ্ছা জাগাচ্ছেন, তাই ইচ্ছা জেগেছে। কৃষ্ণ নির্বিকার, নির্বিকল্প। শ্রীমতী এসেছেন, তাই প্রেম জেগেছে। মা এসেছেন, তাই ইচ্ছা জেগেছে, বিভূর শক্তি জেগেছে। হরি বল। ব্রহ্মার 2000 রজনী এক রাতের মধ্যে সংগঠিত হচ্ছেন। কালকে স্তব্ধ করেছেন গোপেশ্বর মহাদেব। হরি বল। কালকে থামাতে তিনি পারেন। রূপ দেখে দেয় বুক পেতে সে, যার হাতে মরণ বাচন, দেখে যা আলোর নাচন। কালী কাল, তাকে থামানো হচ্ছে শিব। তাই তো শিবের এন্ট্রি। কালকে না থামলে তিনি তো গোপেশ্বর মহাদেব, গোপীদের ঈশ্বর। হরি বল। সে তো আসছি পরের কথায়। ওই ছাতি শ্যামোহন মদনে মাতি রে, মুরলী তার পঞ্চম গান, মুরলী মুরলী কুলপতি চিত্ত চরণী, কুলপতি কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চরণী রে, আহারে আহারে। ব্রজদেবীগণ যে যেই অবস্থায় ছিলেন, যে যেই অবস্থায় ছিলেন, বাঁশি শুনছেন আর ছুটছেন হা গোবিন্দ বলে। এটাই তো জীবনের সব থেকে পরীক্ষা। আমরা সংসার ধর্ম করতে গিয়ে এই ভাগবত ধর্ম আমরা পালন করতে পারবো না। পারবো না বলে কথা নেই, পারবো অবশ্যই। আমাদের অজুহাত রয়েছে, তাই আমরা পারবো না। কবিদের কোনো অজুহাত নাই। পতি ধর্ম, সমাজ ধর্ম, গেহ ধর্ম, হ্যাঁ বিহার গম গম পানি পানি সরনি সানি দবা। দেশ নয়। হরি বল। হরি বল। এবার যে যেই অবস্থায় ছিলেন গোপী, কোন গোপী শ্বশুর শাশুড়ি সেবা করছেন, বাঁশির ডাক শুনেছেন। এই ডাক এই কোন সুর হতে পারে, নাও সুর। এই কথাই বলছিলাম। বলছে মুরলী তান, মুরলী তান পঞ্চবগান। প্রত্যেকের মধ্যে অনেক অংশ আছে। সব যদি ছোট ছোট করে ব্যাখ্যা করতে হয়, তাহলে হয়তো কত সময় এগিয়ে চলে যাবে, ঠিক নাই। একবার জানো, ওই রাগরাগিনীরা অসুস্থ হয়ে গিয়েছিল, দেবশ্রী নারদ। তিনি গিয়ে দেখেন সব অসুস্থ। তোমাদের এই হাল কি করলো? বলে আপনি। আমি কি দিয়ে করলাম? ভুলভাল সব নিয়ে গিয়েছেন। তাহলে সুস্থ কি করে হবে? তাহলে ভালো একদম সঠিক ব্যক্তি দিয়ে সঠিক সুর যদি ঠিক করতে পারেন, তাহলে আমরা রাগরাগিনীরা সুস্থ হব। গঙ্গার গোলকে খুঁজে খুঁজে দেবশ্রী নারদ দেখলেন মহাদেব ছাড়া তো আর গতি নাই। সঙ্গীতের শ্রেষ্ঠ গুরু হচ্ছেন মহাদেব। মহাদেবকে বললেন, প্রভু আপনি পারবেন একটু বলে আমি গান ধান করতে গেলে, মানে এই শুদ্ধ ব্রহ্মনাথ উৎপন্ন করতে গেলে ভালো শ্রোতা পেতে হবে, নাইলে বসবো না। ঠিক ঠিক শ্রোতা আনতে হবে। বলে সবাই আসবো আমরা, ইন্দ্র চন্দ্র বরুণ সব দেবতা মন্ডলী আসবো, ব্রহ্মা আসবেন, বিষ্ণু আসবেন, সবাই আসবেন। তাহলে তো ভালোই হয়। রুদ্র বিনা নিয়ে মহাদেব
সঙ্গীতের মূর্ছনা দিচ্ছেন, সবাই মুখ চাওয়াচাই করছেন। রুদ্রবীণার আওয়াজ, সঙ্গীত, আর এদিকে সবাই মুখ চাওয়াচাই করছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই। কি গান হচ্ছে আমরা বুঝতেই পারছি না, কিন্তু সবাই তাকিয়ে দেখলেন শ্রী হরি তিনি মহাদেবের ভোলানাথের সঙ্গীতে বিগলিত হয়ে যাচ্ছেন। হরি বল, তিনি বিগলিত হয়ে যাচ্ছেন এবং জল হয়ে অমৃত বারিধারায় যখন প্রবাহিত হচ্ছেন, সেই জলকে ধারণ করেছেন কমণ্ডলুতে ব্রহ্মা। সেই বিষ্ণু বিগলিত বারিধারা তিনি তাকে ধারণ করেছেন জটায়, কে? মহাদেব। আর সেই জটা থেকে গঙ্গোত্রী ধারায় প্রবাহিত হয়ে ত্রিধারায় ত্রিভুবনকে পবিত্র করছেন গঙ্গা। সুখদা মুখদা গঙ্গা অঙ্গৈব পরমাগতি। স্বর্গের গঙ্গা মন্দাকিনী, মর্তের গঙ্গা ভগবতী, পাতালের গঙ্গা ভগবতী, আর মর্তের গঙ্গা ভাগীরথী। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতি রাস্তাং তব পদ কমলে। এ সঙ্গীত কোন সঙ্গীত? ওই শ্রী গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, তিনি জানেন। আর জানেন আমার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি স্তুতি করে বলেন কি? কদাচিৎ কালিন্দী তটদীপিনে সঙ্গীত করব, মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুব রমা শম্ভো ব্রহ্মা সুরপতি গণেশান চিত পদৌ, জগন্নাথ স্বামী নয়ন ব্রতগামী ভবতু মে। কদাচিৎ কালিন্দী তটদীপিনে সঙ্গীত করব। কোন সঙ্গীত হলে সারা জগৎ চলে যায়? কোন বেণুধ্বনি হলে আবার বৃদ্ধমণি তার পায়ের ছাপ হয়ে যায়, যারা ব্রজমণ্ডলে গেছে চরণ পাহাড়ে? কোন সঙ্গীত হলে পাহাড় গলে যায়? এ সঙ্গীতকে চিনতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে আমাদের কাম বীজ কাম গায়ত্রী জপ করতে হবে। তবে আমাদের এই রাসস্থলিতে যদি অধিকার পাই গুরুর চরণ ধরে ধরে, এটা আমাদের অধিকার নাই, এ অনধিকার চর্চা। এখানে হরিকথায় যে রাসস্থলীর কথা হচ্ছে, ধারণাও নেই আমাদের কি বলতে কি বলছি। সব সখিয়া চলো প্রভু কে দর্শন, सब सखिया चलो प्रभु के दर्शन, धन धन भाग्य सुफल होत नायन, धन धन भाग्य सुफल होत नायन, सब सखिया चलो प्रभु के दर्शन। সমস্ত সখীগণ ছুটছেন, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছেন, কেউ দুধ উৎপাদন করতে বসেছেন, দুধ পড়ে যাচ্ছে, তিনি গোবিন্দ বলে ছুটেছেন। কোন গোপী তার স্বামীর প্রতিদেবতার সেবা করছেন, ছুটেছেন। কি সুন্দর সুন্দর ক্রিয়া দেখাচ্ছেন। কোন কবি সন্তানকে লালন করছেন, দুগ্ধপান করাচ্ছিলেন, সেই ধর্মকে রেখে সর্বধর্মান পরিত্যাজ্য ছিলেছেন। কোন কবি চোখে কাজল পড়েছেন, এক চোখে কাজল পড়েছেন। দেহস্মৃতি নাহি যার সংসার কোপ কাহার, দেহস্মৃতি নাই বলে সেজেছেন, প্রতিদিন সাজেন তো, কিন্তু আরেক চোখে কাজল পড়ার সময় নেই, গোবিন্দ বলে ছুটছেন। सोन श्रृंगार सजोयति सुलोचना, सोन श्रृंगार सजो सजो सजोयति सुलोचना, कुसुम सुगंधित हर रंग शुभ स्थला,
हर प्रभु के चरण नयन पर गिर, हर प्रभु के चरण नयन पर आजो करो अपनो तन मन धन सब सखिया चलो प्रभु के दर्शन, सब सखिया चलो प्रभु के दर्शन। তাদের ইহলৌকিক ধর্ম, পারলৌকিক ধর্ম, ধৈর্য, লজ্জা, কুল, শীল, মান, অভিমান সমস্ত কিছু নিয়ে গোবিন্দ বলে ছুটলেন। আসুন, আরতি কীর্তন হচ্ছে, একটু আরতি কীর্তন সেরে আমরা আবার হরিকথায় প্রবিষ্ট হব। আরতি কীর্তনটা তো রাসলীলারই কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ